যে কিন্তু ইন্ডাস্ট্রিতে টলিউডে পরিচিত ভীষণ ঠোঁটকাটা হিসেবে, কিন্তু অসম্ভব একটা কাইন্ড এবং সিম্প্যাথেটিক। আজকে আমাদের সঙ্গে রয়েছে মিমি চক্রবর্তী। মিমি, ব্যক্তিগত জীবনে তুমি কি ভূতে বিশ্বাস করো না করো না? আমি আমার ব্যক্তিগত মত যদি বলো, যে আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে একটা পজিটিভ থাকলে, একটা সুপ্রিম পজিটিভ থাকলে একটা নেগেটিভ এনার্জিও হয়। সো আমি ওই নেগেটিভ এনার্জিতে মানে আমি ভূতে ভয় পাই বেসিক্যালি। একোনরো গাছে একোনরো আছে, হ্যাঁ, স্কন্ধ কাটা আছে, শাকচুন্নি আছে। আমরা মাঠে কি করতাম, একা একা দুপুরবেলা রোববার শনিবার চড়তে বেরিয়ে যেতাম, বুঝলে তো? হ্যাঁ। এই এখন মানে আমরা সবাই রিল টাইমে ঢুকে গেছি না। সো এটা হোয়াট এম আই সাপোজ টু ডু? চান করে ঘুমিয়ে পড়া। আমি 1:30 অব্দি স্ক্রিনটা স্ক্রোল করছিলাম। ডুম স্ক্রলিং এটাকে বলছে আজকাল। ডগস, অ্যানিমালস, এদের কিছুই চাই না, শুধু ভালোবাসা চাই। হয়তো দুদিনে একদিন খেতে দিলে সারা জীবন তোমায় মনে রাখবে। মানে আমার মনে হয় এটা ভগবানের একটা ব্লেসিং। তাই জন্য গডকে উল্টে দিলে হয়তো ডগ হয়, এটা ভেবেই হয়তো নামকরণ হয়েছে। তো আর 10-12 বছর বা 20 বছর বাদে যদি তুমি অভিনয় না করো, অভিনয় করবো না আমি আর 10 বছর। করবে না? না, একদমই নয়। এটা একটা ব্রেকিং নিউজ। 10 বছর বাদে আর আমি দেখো এটা নমস্কার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডালজ পডকাস্ট। আমরা আজকে ফিরে এসেছি আরেকজন ভীষণ ইন্টারেস্টিং অতিথিকে নিয়ে, যে কিন্তু ইন্ডাস্ট্রিতে টলিউডে পরিচিত ভীষণ ঠোঁটকাটা হিসেবে, কিন্তু অসম্ভব একটা কাইন্ড এবং সিম্প্যাথেটিক, এবং যারা তাকে ক্লোজলি চেনে তারা বলবে তার মতো একটি মনের মানুষ হয় না। আজকে আমাদের সঙ্গে রয়েছে মিমি চক্রবর্তী। হ্যালো মিমি, কেমন আছো তুমি? এই চলছে। তুমি তো ট্রিপ থেকে ফিরলে। এন্ড থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। এত সুন্দর একটা Warmers, অ্যাডভাইস দিল হ্যাঁ। মিমি আমাকে এক্ষুনি। তো মিমি এবার ফিরে আসছে এই 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল নামে একটি নতুন ছবি, যেটি অরিত্র মুখার্জি পরিচালনা করেছেন। এবং সেই সিনেমায় মিমির একটি অত্যন্ত ইন্টারেস্টিং ভূমিকায় মিমিকে আমরা দেখতে পাবো। আমরা আজকে সেই নিয়ে কথা বলবো মিমির সাথে। মিমি, এটা বোধহয় প্রথমবার যেখানে তুমি একটা হরর কমেডি জনরে কমেডি, যদি তো তুমি গল্প হলেও সত্যি না, ওটা তো সোহমের সঙ্গে হ্যাঁ। যেটি তুমি করেছিলে ওটা হরর, ওটা একটু কমেডি এলিমেন্টস একটু, ছিল, হ্যাঁ, মিস্ট্রি হ্যাঁ, ছিল, এভরিথিং। হ্যাঁ। আর এন্ডটা খুবই আনপ্রেডিক্টেবল, সেরকম এটাও। কিন্তু ডিফারেন্ট একটা জনার, যেখানে ধরো কমেডি রয়েছে, রোম্যান্স রয়েছে, হরর ডেফিনেটলি রয়েছে, হ্যাঁ। এন্ড এন্ডিংটা ইজ আনপ্রেডিক্টেবল। মিমি, তুমি এখানে তোমাকে দেখা যাচ্ছে নন্দিনী, ট্রেলারে যেটা আমরা দেখলাম, নন্দিনী নামক একটি চরিত্রে তুমি অভিনয় করেছো। এবং যদি একটু আমাদেরকে বলো, কি তোমাকে এই গল্পতে এবং এই চরিত্রটিতে তোমাকে আকর্ষিত করলো, এবং কেন তুমি এই চরিত্র করতে হ্যাঁ বললে? এটা না আমার পক্ষে খুব ডিফিকাল্ট আনসার করা, কারণ কি না, আমি ওই যে লোকে অনেকটা ভেবে স্ক্রিপ্ট নেয়, বা আমার না মুডের উপর ডিপেন্ড করে, সেটা আমি সবসময় বলেছি যে, অ্যান্ড অলসো অ্যাসোসিয়েশন উইথ দ্য প্রোডাকশন হাউস অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য হাউস। কারণ কি আমি উইন্ডোজের সাথে অনেক বছর ধরে অ্যাসোসিয়েটেড, আর ওদের অনেক কাজ করেছি। আমি জেনারেলি অনসেম্বল কাস্ট অনেক বছর করি না। তখন যখন এই গল্পটা এলো, আমি গল্পটা অনেকদিন আগে শুনেছি, প্রায় ধরো রক্তবীজ শোনার পর বা ওরকমই হবে। সো অনেকদিন আগে শুনেছি, ফার্স্ট মানে কিছু ড্রাফটস থেকেই শোনা শুরু করেছি। তো আমার কোয়াইট ইন্টারেস্টিং লেগেছে। জিনিয়াদি আমাকে বললো যে, if you do it, we'll plan it like this, and I said that অনেকদিন ensemble করি না, and this is quite funny. আর অনেকদিন বলবো না, as everyone who knows me জানে যে আমি কতটা গান ডান্স নাম্বার এগুলো থাকলে খুব এনজয় করি। সো ইট ওয়াজ দেয়ার ইন দ্য ফিল্ম। আর সো আই সেড ওকে, লেটস ডু ইট। অ্যান্ড সোহম খুব মানে সোহম ওয়াজ অলসো দ্য পার্ট অফ দ্য ফিল্ম ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো ওর সাথে আমার অ্যাসোসিয়েশন হয়নি, অ্যান্ড আই সেড লেটস ডু ইট। আর যে কাস্টিংটা আছে, এত ব্রিলিয়েন্ট একটা কাস্টিং। রাইট। একটু যদি তোমার চরিত্র সম্বন্ধে বলো। আমার চরিত্রের নাম নন্দিনী, ডেফিনেটলি। আর একজন লয়ার who takes up the case for Bhanupriya Bhuter Hotel. And because she doesn't believe in ghosts, and she has taken up this case just to prove his boyfriend wrong, that there is no existence of ghost anywhere.
সো তারপর আর কি নানান রকম জিনিস হতে থাকে, অ্যান্ড আদৌ ভূত আছে কিনা বা কি আছে সেটা তো আমরা ডেফিনেটলি বলতে পারবো না যা হয়। কিন্তু আমার মনে হয় দর্শক যখন দেখবেন, অ্যান্ড দিস ইজ আ ফ্যামিলি মুভি, আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আপনারা যেতে পারেন, অ্যান্ড আই ক্যান গ্যারান্টি দিস যে খুব এনজয় করবে। মিমি, ব্যক্তিগত জীবনে তুমি কি ভূতে বিশ্বাস করো না করো না? দেখো, এটা আই ডোন্ট ওয়ান্ট টু প্রিচ ইট, বাট না একেবারে তোমার ব্যক্তিগত মত। আমি আমার ব্যক্তিগত মত যদি বলো, যে আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে একটা পজিটিভ থাকলে, একটা সুপ্রিম পজিটিভ থাকলে একটা নেগেটিভ এনার্জিও হয়। সো আমি ওই নেগেটিভ এনার্জিতে, মানে আমি ভূতে ভয় পাই বেসিক্যালি, মানে পাতি বাংলা কথা, আমি ভূতে ভয় পাই। ছোট্টবেলা থেকে মানে এমন কি কোনো ঘটনা ঘটেছে এটা না যেখানে ছোট্টবেলার সিজনিং, জানো তো? ছোটবেলায় আমি বলছি, আমাকে ধরো একনরো, গাছে একনরো আছে, হ্যাঁ স্কন্ধ কাটা আছে, শাকচুন্নি আছে। আমরা মাঠে কি করতাম, একা একা দুপুরবেলায় রোববার শনিবার চড়তে বেরিয়ে যেতাম, বুঝলে তো? এই ফুল কোড়ানো, কুল কোড়ানো, খেজুর কোড়ানো, এগুলো Right. করতাম। তো মা ভয় দেখাতো, মাটি থেকে আলেয়া উঠবে, আলেয়া মানে তখন ওই আলিয়া ভূত হ্যাঁ, এক্স্যাক্টলি। আলেয়া উঠবে আর নিয়ে মাটির তলায় চলে যাবে। আলেয়া, তারপর এইসব নানান রকমের ভূতের গল্প শুনে শুনে না, মানে আমি বিশ্বাস করতে শুরু করে দিয়েছি যে ভূত হয়। অ্যান্ড আমার মামা ওয়াজ দ্য সুপ্রিম, যে আমাদের সবাইকে ধরে ধরে বিশ্বাস করিয়েছে যে ভূত হয়, সেটা হলো আমার বড় মামা। তো আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল, আর আমাদের বাড়িটা না এরকম স্কোয়ারের মতো, চারদিকে জানলা, বাইরে যেরকম হয় আর Right. ওখানের বাড়ি, পেছন দিকে ফুল বাগানের হেঁটে আসার রাস্তা, ওইদিকে কুয়োরপাড়। তো পুরো বাড়িটা হেঁটে ঘোরা যায়, মানে যদি তুমি যেতে একদম চাও। চারিপাশ থেকে হ্যাঁ, প্রদক্ষিণ আর করা। আমরা তো আগে সব পর্দা খুলে লাইট চলে গেলে ওইভাবে লণ্ঠন ইয়ে নিয়ে বসতাম। হ্যাঁ। তো দিদু ভূতের গল্প শোনাতো ওইভাবে লাইট চলে গেলে। আর বমামা কি করতো, বমামা মানে আমার বড় মামা কি করতো, হঠাৎ এসে ধরো কেউ জানলার পাশে এইভাবে চুলটা টেনে চলে যেত, ও মা! টেনে, আর সবাই ধরো পরিত্রাহী চিৎকার করছে, ভেতরে কিছুক্ষণ পরে এসে বলল, জানো কি হয়েছে? ধরা পড়েছে তো। আমি, কি ধরা পড়েছে? আমরা তো ছোট। ওই যে একনরকে নিয়ে গেল খাঁচায় করে। বলে খাঁচায় নিয়ে যেতে যেতে দেখে গায়ে। আমার এখন হাত পা কাঁপছে, মানে ওই তখন সময় কি তুমি হয়েছিল? ভাবো, তার মধ্যে বৃষ্টি পড়ছে, গা ছমছম করছে, আর বলছে, মনা কোনো দরজা জানলা খুলবে না কিন্তু, যেই নক করো। আর বমামার দোকানের যে ২-৩ জন কর্মচারী ছিল, তারা কি করতো, ধরো আমরা সবাই দরজা জানলা বন্ধ করে বসে আছি, ঠাক 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 বলবে, কি জানি ওই ভূতটার নাম, মামদো ভূত? না, যে একবার নক করলে, ডাকলে সাড়া দিতে নেই, ওই একটা আরে হ্যাঁ দেখেছো? নামগুলো ভুলে যাচ্ছি। কিন্তু ভীষণ ভয় ভোরবেলা, পেতাম আমরা। হ্যাঁ ভোরবেলা দরজা এক্স্যাক্টলি, খুলবে না। ভোরবেলা নিশির ডাক। নিশির ডাক, নিশির ডাক। অ্যাবসলিউটলি Right. নিশির ডাক। আর মনা, আজকে ঘুমাচ্ছ, ঘুমিয়ে পড়ো, ওরা তোমাদের ধরতে পারেনি, সকালবেলা কিন্তু আসবে। আমরা তো আর এত কনসিস্টেন্ট ছিল আমাদের বাড়ির সবাই, ভূতের ভয় ঠিক দেখানোতে। এক রাত ভোর ৪টের সময় ওই শীতে ঠক, আমরা তো কাঁপছি। সকালবেলা উঠে, মা জানো নিশি এসেছিল। মা বলে, ধ্যাৎ এসব কিছু হয় না। তারপর এই আর কি, মানে এই সিজনিং মানে এটা সাংঘাতিক। এটা কত বছর অব্দি চলেছে? এই ভয়ের একটা মানে ভয়ের সাথে ভাব। মানে এটা আমাদের, দেখো তখন তো ফোন ছিল না, তখন কেবল চলে যেত বৃষ্টি পড়লে, ঝড় বৃষ্টি হলে, শীতের সময় লাইট চলে যেত প্রচুর। তো তখন ওটাই তো এন্টারটেইনমেন্ট ছিল। সত্যি তাই। আর মানে সত্যি আর ওই সময়টা এখন ভাবি যে কত সুন্দর এনজয় করতাম। দিদু কিন্তু ভালো ভূতের গল্প শোনাতো, যে এই কোনরও আছে, ওই তাল গাছে থাকে, হ্যান ত্যান, তোমরা কিন্তু দুপুরবেলা ওখানে যাবে না, এরকম। আর বমামা তো লিটারালি ভয়টা পেতাম ভয়টা আমরা। পেতে। ওই যে ধরে নিয়ে গেল খাঁচায়, গায়েব হয়ে গেল সত্যি কত সিম্পল একটা আমাদের লাইফটা ছিল এবং আমাদের কত এইজন্য কত সাহিত্যের সঙ্গে পরিচিত হয়েছি একদম আমরা। বিভূতিভূষণের গল্প ভাবো। এক্স্যাক্টলি এবং তোমার সবথেকে প্রিয় ভূতের ক্যারেক্টার কে? পুরনো আমাদের সাহিত্য থেকে বা এই যে গল্পগুলো শুনেছো, মানে কাকে সবথেকে ফ্যাসিনেটিং লাগতো শৈশবে যে এই ভূতটির সঙ্গে আমি দেখা করতে চাই? না, আমি কোনোদিন এটা চাইনি। নেভার এভার। এই ভূতটি না, এলে আমি খুব ভয় আমি পাবো। তোমায় এটাও বলছি শর্মিষ্ঠাদি, যে আমাদের ওখানে এটা একটা কালচার ছিল, যে ধরো কেউ নতুন বউ এসছে, তো সবার বাড়িতে তো এরকম ওয়াল ছিল না আগেকার দিনে, ওয়াল বা বাঁশের বেড়া হ্যাঁ। দেখবে বাঁশের আগেকার দিনে
উঠোন ঘেরা থাকতো। উঠোন ঘেরা হ্যাঁ, থাকতো। হ্যাঁ, মানে লিটারালি ভয় দেখাতো কিভাবে মানুষকে। রনপা হয় না, হ্যাঁ, হ্যাঁ। রনপা পরতো, মাথায় চাদর ঢাকা দিত, মুখে টর্চ দিত, দিয়ে বীভৎস একটা সাজতো সবাই, মানে দেওররা এটা করতো, বুঝলে তো, করে মানে এফর্টটা ভাবো, সত্যি। হ্যাঁ, করে এভাবে মুখের মধ্যে টর্চটা দিয়ে ধরো, আর ইচ্ছে করে বাড়ির লোকই বলবে, জানো কুয়োর পাড়ে মনে হয় দেখতো কোনো বাসন টাসন পড়ে আছে নাকি, আর তখন তো কুয়োর পাড় ছিল, কুয়োর পাড়ে Exactly. বাসন তুলতে থেকে একজন একটা বীভৎস আওয়াজ করে ওপরে থাকবে, সে অজ্ঞান। এইভাবে ভয় দেখানো হতো। এরকম কতবার তোমার সঙ্গে হয়েছে? আমার সাথে এটা হয়নি, একাধিকবার? মায়ের সাথে হয়েছে। মানে মায়ের সাথে হয়েছে মানে মাকে যখন ওরকম ভয় দেখিয়েছে? আমার মামি যখন নতুন বিয়ে করে এসেছে, ও! আমার মামারাই, মানে আমার মামাই করেছে, মামির মানে আমার ছোট মামারা করেছে, দেওররা করেছে, জয়েন্ট ফ্যামিলি ছিল, মামি করেছে। মামির রিঅ্যাকশন কি ছিল? ভয় পাইনি মামি। মামি মানে শুনে মামি নিয়েছে, আগে থেকে আগে প্রস্তুত দিদি ছিল? গল্পটা শুনিয়ে দিয়েছে যে এটা হতে পারে কিন্তু। তো দিদি এরকম করে তখন বলেছে যে আমার মামার নাম করে বলেছে, আমি জানি এটা তোমরা বা তোমরাই হবে। এ মা! মানে পুরো পানি ঢেলে হ্যাঁ, দেওয়ার মতো, জল ঢেলে দেওয়ার মতো। আমার একটা কথা বলো, ওই ভূতগুলোর মধ্যে সবথেকে ফ্যাসিনেটিং কোন ভূতটা ফ্যাসিনেটিং ছিল? ভূত তো ফ্যাসিনেটিং, আমার নিশির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগতো। আর সেটা আমি এখনো কিন্তু একটু ভয় পাই। আর হ্যাঁ। ডিকোডও করতে চাই যে এই জিনিসটা কি। কিন্তু এখন যদি পড়েছো, বই-টই পড়েছো নিশিকে নিয়ে? অ্যাবসলিউটলি এটা সাবকনসিয়াস একটা। হ্যাঁ, হ্যাঁ, আর স্লিপ ওয়াকিং এর ব্যাপার, হ্যাঁ। যে মানুষের স্লিপ ওয়াকার্স আগেকার দিনে তো সেটা ডিকোড করতে পারতো না। তো ওরা মানে আগে যেহেতু পুকুর-টুকুর অনেক ছিল তাই জন্য ডুবে যেত হয়তো ঘুমের হ্যাঁ, মধ্যে হাঁটতে, হ্যাঁ, হাঁটতে। হ্যাঁ। আর এরকম কংক্রিট ওয়ালস তো ছিল না এখন আগেকার যেগুলো দিনে। বিজ্ঞান দ্বারা আমরা এক্সপ্লেনেশন গুলো খুঁজে পাচ্ছি, পাই, সেটা আগেকার সেটা দিনে আগে তো গ্রামে ছিল পেত না। না। বলতো যে নিশি ডেকে নিয়ে হয়তো জলে যেমনি কারো মাথা ডুবে। স্কিজোফ্রেনিয়া কত অ্যাবসলিউটলি। নানা বাইপোলার, ক্যারেক্টারের একটা হ্যাঁ। রূপ নিচ্ছে, সেটা একটা মেন্টাল ইলনেস। আমরা সেদিন আমি ভাবতাম একটা বোধহয়। ফিল্ম দেখলাম এটা নিয়ে। কি বলতো? কি যেন ফিল্মটার নাম? ইট ইজ স্প্লিট। স্প্লিট। জেমস ম্যাকোভিক। আচ্ছা। জেমস ম্যাকঅভিকের হি ইজ স্পেশালাইজড ইন দিস, অ্যান্ড বাট আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ হিজ বেস্ট। এরকম ধরনের চরিত্র করতে খুব ভালো লাগে। মানে এরকম ধরনের চরিত্র তো একটা করার জন্য আর্টিস্টের জন্য মানে আই ডোন্ট নো। আর যে করেছেন, মানে কি যে করেছে, মানে হি ক্লাইম, মানে যখন ওর মধ্যে ওই স্কিজোফ্রেনিয়ার ব্যাপারটা, যখন ওই লাস্ট ক্যারেক্টারটা হয় দ্য বিস্ট, রাইট। হু ইজ নট স্কেয়ার্ড অফ এনিওয়ান, বিস্টের ক্যারেক্টার লিটারালি ওর বডির ভলিউম বাড়ে, মানে এভরিথিং ইজ হিয়ার, ওটা দেখায়। হুম, হুম, মানে হুম। একটা মিক যে সবাইকে ভয় পায়, হি বিকামস দ্য বিস্ট এন্ড কিলস। মানে হয় না সারা জীবন তুমি ঘা খেতে, খেতে কোথাও তো একটা অন্য পার্সোনালিটি দাঁড়িয়ে নিজেকে ডিফেন্ড করার হ্যাঁ, শক্তিটাও দেয়। আমার মনে হয় ওইভাবেই হয়তো কোথাও একটা ওটাও একটা ওর ডিফেন্স মেকানিজম হয়ে ওঠে। যিনি অ্যাবসলিউটলি, পেশেন্ট অ্যাবসলিউটলি। তারও। একটা কথা বলো মিমি, এই যে ভূতের চরিত্রটা মানে এই ভূতের সিনেমাটা করতে গিয়ে মানে শৈশবের কথাটা কতটা মনে পড়েছে তোমার? খুব আমি সেটেও বলছিলাম যে ছোটবেলায় এভাবে কাটতো সময় এভাবে। আর কি ভালো ছিল এখন মনে হয়, জানো তো? এখন মানে আমরা সবাই রিল টাইমে ঢুকে গেছি না? সো এটা মানে আমি তোমায় বলছি যে আমি কালকে বাড়ি ঢুকেছি 11:30, হুম। তার আগের দিন বাড়ি ঢুকেছি 3:30 বিকজ আই হ্যাড দ্য শো এন্ড অল, আই কেম ব্যাক। তারপরে আমার ডিআরআর এ যাওয়ার ছিল, তারপরে আমার শুটিং ছিল, সেটা কমপ্লিট করে বাড়ি ঢুকেছি। হোয়াট অ্যাম আই সাপোজ টু ডু? চান করে ঘুমিয়ে পড়া। আমি 1:30 অব্দি স্ক্রিনটা স্ক্রল করছিলাম। ডুম স্ক্রলিং এটাকে বলছে আজকাল। আমার ঘুম পাচ্ছে, আমি তাও স্ক্রলিং করছি। আর আমি না ওই ফানি রিলস গুলো দেখতে খুব ভালো লাগে আমার। হ্যাঁ। ওই যে মানে খুবই নো ব্রেনার নো ব্রেনার, আর ওগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ। দেখো এত মানে আমার ছেলে থেকে জানলাম ওইগুলোর নাম হচ্ছে স্লপ। স্লপ। মামা তুমি স্লপ দেখছো? কিন্তু অদ্ভুত ভাবে একটার পর একটা কিন্তু স্ক্রোল করে স্ক্রল করে। আর ডগস দের না খুব বিউটিফুল রিলস আসে। হুম। ওগুলো আমি তুমি তো ডগ লাভার। obviously আই এম অ্যান অ্যানিমাল লাভার বেসিক্যালি। একেবারে। সো তুমি তো আমি দেখছি অফ টাইমে মিমি তোমার সোশ্যাল মিডিয়াতে দেখছি তুমি বোধহয় কোনো একটি অ্যানিমাল শেল্টারে গিয়ে ঘোড়া এবং গরু এবং বিভিন্ন এরকম ধরনের জন্তু জানোয়ার রেস্কিউড তাদেরকে বোধহয় খাওয়াতে যাও তুমি হ্যাঁ, regularly। খাওয়াতে যাই। মানে আমি আমাকে যদি তুমি নেচার আর অ্যানিমালস দিয়ে দাও, আই এম দ্য হ্যাপিয়েস্ট। মানে দেখো ওদের সাথে দেখা করতে, ওদের সাথে মিট করতে না,
করতে কোনো স্ট্রেস দরকার হয় না। আমি কি কথা বলবো, ওদের কি খারাপ মনে হবে, আমি ওদের সাথে ফিরে আসবো, ওরা কি আমার কোনো ব্যবহারে খারাপ পাবে। মানে ইট ইজ সো গিভিং, মানে ইট ইজ সো রিজুভিনেটিং। মানে আমি যখন নেচার থেকে আসি, মানে আমি যখন বাড়ি যাই, নর্থ বেঙ্গল যাই, জঙ্গলে যাই, গাছপালা, নিজের হাতে ফল পেড়ে খাওয়া, পশু, আমি খুব ভালো সময় কাটাই তাদের সাথে। এবং এটা কি আরো রিয়েলাইজেশনটা এসছে এত বছরের এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রি থেকে, যে নেচার এবং পশু পাখি না, না, এরা এটা মানে অনেক আনইনহিবিটেড থাকা যায়, কোনো গিভ অ্যান্ড টেক দেখো, নেই। আমার মনে হয় আমরা মানুষরা তো খুব সেলফিশ হই, আর সবাই, কিন্তু আমাদের এটা চাই, আমাদের ওটা চাই, আমাদের এটা চাই। কিন্তু এদের মানে স্পেশালি ডগস, অ্যানিমালস, এদের কিছুই চাই না, শুধু ভালোবাসা চাই। হয়তো দুদিনে একদিন খেতে দিলে সারা জীবন তোমায় মনে রাখবে। আর মানে আমার মনে হয় এটা ভগবানের একটা ব্লেসিং। তাই জন্য গডকে উল্টে দিলে হয়তো ডগ হয়, এটা ভেবেই হয়তো আম, নামকরণ হয়েছে। আর আমার মনে হয় ওরা এনি অ্যানিমাল, কারণ কি আমাদের ধর্মেও তুমি দেখবে যে প্রত্যেকটা ভগবানের একটা করে পোষ্য বাহন, রয়েছে। হ্যাঁ। সেটা তো এটাই সিম্বলাইজ করে যে হাউ ক্লোজ উই আর টু অ্যানিমালস। বাট এখন হয়তো মানুষ রিয়েলাইজ করে না, ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আমি খুব খুশি, মানে সোলেস বলে না, মাই সোলেস ইজ দ্যাট। মিমি, ব্যক্তিগত জীবনে বন্ধু হাতে গোনা কয়জন? কম, কিন্তু ভেরি স্ট্রং। ভেরি স্ট্রং। তাও কজন? একজন, দুজন, না, তিনজন? আমার ধরো 2, 3, 4, মানে এখন যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডসদের হাজবেন্ডসরাও বা মানে তার ওয়াইফরাও আমার খুব ভালো বন্ধু, তো ওদেরকেও যদি কাউন্ট করো, আই হ্যাভ 7-8 অফ Close এনি friends. ভেরি গুড ফ্রেন্ডস, মানে thick or thin together, রাইট। from মানে 15 years plus of friendship, all of them. And হ্যাঁ, মানে তাদের মধ্যে ইন্ডাস্ট্রি থেকে কেউ আছে? না, ইন্ডাস্ট্রি বাইরে তারা? ইন্ডাস্ট্রির ভেতরে তো কেউ নেই, মানে অনিন্দ যদি তুমি ধরো, অনিন্দ আমার ইন্ডাস্ট্রির আগের বন্ধু। আগে। মানে আমরা যখন ওয়ার্কশপ শুরু করেছিলাম, আমি যখন গানের উপারের মাঝখানে শেষ করছি, বাপি বাড়ি যা করবো, ওইসব আমি ওকে ইন্ডাস্ট্রির ধরি না। হ্যাঁ। সো ইটস ওটা। আর তাছাড়া ইন্ডাস্ট্রির খুব ভালো কলিগ বন্ধুরা আছে আমার। কিন্তু আমার যদি হার্ডকোর সোল স্ট্রেংথ যদি বলো, তাহলে আমার এই বন্ধু। তারা কি স্কুল জীবন থেকে? অঙ্কিতা কৌশিক, অঙ্কিতা আমার ছোটবেলার বন্ধু, ক্লাস 3 এর বন্ধু। বাহ। সো ওর বিয়ে হয়ে গেছে, 2টো বাচ্চা আছে, বাট আমরা এক বছরে একটা ট্রিপ করি, ও আমার বাড়ি এসে থাকে। সো ইটস লাইক দ্যাট। আমি ওর বাড়ি গেলে চুপচাপ গিয়ে ওর বাড়িতে থাকি, মোমো খাওয়ার থেকে এভরিথিং। শি ইজ এ মারওয়াড়ি, আর ওদের খাওয়ার আমার খুব ভালো লাগে। সো শি কুকস ফর মি এন্ড অল। সো ওই আমাদের ধরো এভরিডে হয়তো কথা হয় না, বাট মাসে 2বার ভিডিও কল হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা। সো কৌশিক হলো আমার এখানকার বন্ধু, মানে 2007, যখন আমি 7 কি 8 আমি যখন কলকাতা আসি তখনকার বন্ধু। ওই হাজরা যখন আমরা চষে বেড়াতাম তখনকার বন্ধু। তার ও বম্বেতে থাকে এখন। আর বাকি এখানেই সব বন্ধু বান্ধবরা মানে টুকটাক। এই একটা জগৎ এবং এই একটা কোজি কুকুনও কিন্তু লাইফে খুব দরকার, খুব নিজেকে সাস্টেইন করার জন্য এবং নিজের মানে আমরা কিন্তু রোজ দেখা করি না, তা জানো, নয়, আমাদের রোজ হ্যাঁ। দেখা করি না, রোজ কথা হয় না। বাট এই কানেক্টটা যেদিন দেখা হয়, সেই কানেক্টটা, মানে যখন ধরো আমার কৌশিক বা অঙ্কিতা আসে, আমি যখন বম্বে যাই, কৌশিকের সাথে দেখা হয়, ওর সাথে ভিডিও কল করি, 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা কথা বলছি, হা হি করছি, মনে হচ্ছে এই তো। তো আমরা উত্তরাখণ্ড গেছিলাম সবাই মিলে Right. একসাথে, দিল্লি থেকে। তো আমরা এটা প্ল্যান করেছিলাম। সো ট্রেক করে উপরে ওঠা, ফলের গাছে উঠে যাওয়া, ফল পেড়ে খাওয়া, মানে আমরা 3 জন একসাথে ছিলাম, খাওয়া দাওয়া। যেহেতু আমরা 2 জন ভেজ, মানে আমি আর অঙ্কিতা ভেজ, আর কৌশিক নন ভেজ। তো বলছে নেই আমার জন্য নন ভেজ আনতে হবে না, আমরা ওদের সাথে ভেজ খাবো। সো মানে আচ্ছা, এই যে নন ভেজ থেকে তোমার ভেজের জার্নিটা কতটা ডিফিকাল্ট হয়েছে এবং হয়নি না? ইটস লাইক আ কলিং টু ইউ। কত বছর হয়ে গেল এখন? অনেকে তো ধরে রাখতে পারে না জিনিসটা। আমি যখন শুরু করেছিলাম অনেকেই বলেছিল, বিকজ আই স্টার্টেড অফ উইথ ভিগান। সো ভিগান খুব আমি দুধের কোনো প্রোডাক্ট খাই না, আই এম ল্যাকটোজ ইনটলারেন্ট। কিন্তু আমি ওই ধরো একটু সন্দেশ খেয়ে নিলাম, বা একটু ধরো ঘি আমি খাই। সো ঘি ইজ দ্য অনলি মিল্ক প্রোডাক্ট প্রবাবলি আই হ্যাভ। তাই জন্য আমি নিজেকে 100% ভিগান বলি না। বাট আমি আর চিজও খাই না, আর কিছু দুধ
তো কবে লাস্ট খেয়েছিলাম আই না। ডোন্ট রিমেম্বার। আই হ্যাভ প্লান্ট বেসড মিল্ক। সো এটা ইজ লাইক আ কলিং। সো আমি ভিগানটা হইনি। আমার গুড ফ্যাট ইজ নেসেসারি। আমাদের দেশি ঘি ইজ বেস্ট। সো ওটা একটু খাই। অ্যান্ড অনেক বছর আই ডোন্ট ইভেন রিমেম্বার নাও। 5-6 হ্যাঁ হ্যাঁ 5-6 তো 5 তো বটেই। হবেই। কোয়াইট আ মাইলস্টোন, মানে প্রায় হাফ আ ডিকেড ভেজ হয়ে কাটিয়ে দিয়েছো। না Quite. বাট এটা না আই হ্যাভ নেভার ফেল্ট লাইক গোয়িং ব্যাক টু দ্যাট। কারণ কি ক্রেভিং হয়নি কোনো। না, কারণ আমি তোমায় বলি যে কারণ আমি নিজেকে ডগ লাভার বলতাম। বাট এট দ্য সেম টাইম I used to put blood in my plate. I used to feel মানে এটা আমার না, কলিং এটা ছিল। হয়, অনেকের হয়। মানে আমি গরুকে খাওয়াচ্ছি কিন্তু ওর চোখের জলটা তো মানে আমি হয়তো করছি না, সেটা কি আমার না কিরকম একটা অস্বস্তি হতে হলো। আর এটা আমার সবচেয়ে বেশি হয়েছে আমার বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছিল। At one point of time in my life I had asthma when I was young. আচ্ছা। Severe asthma. মানে আমার ব্রিদিং প্রবলেম। তারপরে ব্রিডিং করে আস্তে আস্তে চলে গেছে সেটা। কি সব জড়িবুটি ফড়িবুটি করে চলে গেছে। মারা যেটা করে আরকি। সো আমার বাড়িতে গৃহপ্রবেশ ছিল। আর আমাদের বাঙালিদের মনে হয়, আমি জানি না সবার এটা নিয়ম কিনা, কই মাছটা সারা বাড়ি দেখাতে হয় না, সামথিং হ্যাঁ, লাইক হ্যাঁ, একটা হ্যাঁ, ওরকম একটা একটা ritual আছে। রিচুয়াল আছে। সো আমি যখন কই মাছটা আমাদের যে পুরোহিত মশাই সে দেখাচ্ছিলেন, আই সাডেনলি কই মাছটা না ওয়াজ ডুইং ছটফট করছে। এন্ড আই সাডেনলি রিমেম্বার্ড যে ও গড, এরকম তো আমার হতো। মানে আমি যেহেতু খেলতাম, মানে আই রিমেম্বার এটা তো আমার হতো। আমি পুরোহিত মশাইকে বললাম আপনার পুজো হয়ে গেছে তো? বলে ইমিডিয়েটলি টুক দ্য ফিশ। আর আমাদের বাড়িতে যেহেতু মানে আমাদের অ্যাপার্টমেন্টে যেহেতু পুকুর আছে, আমি ওটা পুকুরে ছেড়ে দিয়েছি ইমিডিয়েট। আর সেই দ্যাট ডে ওয়াজ দ্য লাস্ট ডে আই হ্যাভ টাচড ফিশ। মানে টাচ আমি এখনো টাচ করি খাবার দিতে Obviously, গেলে। হ্যাঁ। হ্যাঁ কিন্তু খাওয়াটা, in the নিজে plate, খাওয়াটা। মানে আমার তো মনে হচ্ছে মিমি তোমার ভীষণ সফট হার্ট। খুব এটা খুব সফট বিপদ। হার্ট। বিপদ, কিন্তু খুব দুঃখ পাই এটার জন্য আমি। সবসময় তো কখনো মনে হয় যে না, আর আমি সফট হার্ট থাকবো না? না, I think this is a blessing in my life. মানে in a world where you can be everything, I choose to be kind. So that's কিন্তু মিমির একটা অসাধারণ আ আ আ পটুতা আছে, বা কি হ্যাঁ। বলবো, খুব গুণ আছে যে মিমি কিন্তু নিজেকে খুব একটা হার্ডকোর এক্সটেরিয়র মিমির থাকে, যেটার জন্য কিন্তু অনেকেই ভয় পায় মিমিকে। তো আসল মিমি, ব্যক্তি মিমি, সোশ্যাল মিডিয়া এবং সিনেমায় দেখা মিমির বাইরে, মিমিকে আমরা টাফ কপ হিসেবে দেখেছি। মিমিকে আমরা নানান রকম চরিত্রে দেখেছি, খুব টাফ মাদার। তো এই উকিল আমরা অরিন্দম শীলের ধনঞ্জয় সিনেমাটিতে দেখেছি। তো আসল ডাইনি দেখেছো? ডাইনি যেখানে দেখেছি। মার কাট Exactly, লিটারালি মার কাট করছি। literally, এবং মিমিকে খুব সাবলীলভাবে ওই চরিত্রগুলোতে খুব মানিয়ে যায়। মনে হয় একটা খুব টাফ একটা মানুষ। তো আসল ব্যক্তি মিমি কিরকম? না সব জানতে হবে না। সব এটা ওটা একটু আমার তো জন্য বুঝতে থেকে পেরেছি যাক। যে মিমি খুব সফট, খুব না সফট আমি মনের একটি মানুষ। সফট কি হার্ড কি আমি জানি না। আমি এটাই বলবো যে আমি একটা খুব আমার একটাই বিশ্বাস যে এটা আমার কাজ। এটা আমার মাথায় ওঠে না যে আমার কাজ নিয়ে পুরো জীবনটা নয়। কাজ ইজ এ পার্ট অফ মাই লাইফ। এটা আই মেক দিস ভেরি শিওর ইন মাই লাইফ। যে আমার ছবি হিট করলো, ফ্লপ করলো, আমার মাথায় সেটা উঠে গেল, যে আমার অহংকার বেড়ে গেল, বা আমার ছবি চললো না, আমি ডিপ্রেসড হয়ে গেলাম, আমাকে এটা এফেক্ট করে না। এটা কিভাবে আয়ত্ত করেছো? কিভাবে এটা নিজেকে সময়ে বোঝো? শিখে অনেক মানে অনেক বছর তো আমি অনেক ছোটবেলায় এসেছি তো ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখেছি। কেমন ভাবে সাকসেসই মানে যারা ধরো খুব তোমার আশেপাশে ঘুরছে, তোমার সাকসেস না থাকলে কিভাবে, এভরিথিং ইজ সাকসেস ইন দিস ইন্ডাস্ট্রি। তাই জন্য আমি এই জিনিসটাকে কোনোদিন নিজের মাথায় ওঠাইনি। কারণ কি নাথিং ইজ পার্মানেন্ট ইন লাইফ। সো জীবনটাকে এভাবে গড়ো যাতে, আমি মনে করি এটা আমার ব্যক্তি, জীবনটাকে এভাবে গড়ো যাতে আনুষঙ্গিক জিনিস তোমাকে যেন এফেক্ট না করে। তুমি লোকে তোমায় ভালোবাসুক না বাসুক, তুমি নিজেকে ভালোবাসো। লোকে তোমায় মর্ম দিক না দিক, তুমি নিজেকে মর্ম দাও। মানে at the end of the day we are all God's child. আর আমার মনে হয় ভগবান সবাইকে সবার মতো করে পাঠিয়েছে। কিছু না কিছু ট্যালেন্ট সবার মধ্যে আছে। আর যদি কিছুও না থাকে, just believe you are his child, that's it. এইটুকু একটা সময় জীবনের চলে যাবে। কালকে ঘুম থেকে উঠবো কিনা জানি না,
আজকের দিনটা বেঁচে নাও। আই বিলিভ ইন দিস। খুব খুব সুন্দর ফিলসফি। এবং মিমি, যেটা তুমি বলে ফেম একটা মানে একটা এফেমেরাল ব্যাপার, ফেমটা ট্রানজিয়েন্ট, কখন চলে যাবে কেউ জানে, খুব ক্ষণস্থায়ী একটা ব্যাপার। তো ৮, ১০, ১২ বছর বা ২০ বছর বাদে যদি তুমি অভিনয় না করো, অভিনয় কি করবো না আমি আর 10 বছর। করবে না? না, একদমই নয়। এটা একটা ব্রেকিং নিউজ। ১০ বছর বাদে আর আমি দেখো, এটা আমার প্ল্যান। আই ডোন্ট নো হোয়াট ইজ মানে তুমি গডস তখন প্ল্যান। কিভাবে নিজেকে অকুপাইড রাখবে ঠিক বা করেছো? অনেক জিনিস আছে জীবন। আমি বললাম না, দিস ইজ জাস্ট আ পার্ট অফ মাই হ্যাঁ, লাইফ। দিস ইজ নট অনেকে মাই লাইফ। যেরকম ধরো আমরা দেখতে পেয়েছি, বলিউডেও দেখি যে প্যারালালি নয় রেস্টুরেন্ট, নয় ফ্যাশন লেবেল, হতে নয় পারে। মিমি কি এরকম কিছু প্ল্যানস হ্যাঁ, রয়েছে লাইফে? আমার জীবনের প্ল্যান কি জানো? মানে এটা আমার প্ল্যান। Again আমি বলছি, হ্যাঁ। it's my plan. When we make plan, God laugh at our plans. But it is my plan is আমার একটা বাগান বাড়ি হবে। বাহ! যেখানে আমি নিজে চাষবাস করব। গরু, ছাগল, মুরগি, প্রচুর রেস্কিউড ডগস থাকবে, প্রচুর রেস্কিউড অ্যানিমালস থাকবে। অ্যান্ড ওইভাবে আমি পাহাড়ে একটা, নর্থ বেঙ্গলে পাহাড়ে আমার বাড়ির ওখানে, বিকজ ইটস কোল্ড অ্যান্ড অল। সো ওইখানে আমার ওইভাবে যখন কাজ হবে, ধরো এলাম, কাজ করলাম, চলে গেলাম, বাট আই ওয়ান্ট টু গো ব্যাক এটা ফ্রম দারুণ ওয়্যার আই হ্যাভ প্ল্যান। কাম। হ্যাঁ, দারুণ প্ল্যান। মানে চাষবাস করব, সকালবেলা বসে একটু কফি খাবো, একটু কাম হবে লাইফ। আমার এটা খুব ভালো। এই প্ল্যানের মধ্যে কি কোথাও কোনো জীবন সঙ্গী উকি মারছে? থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে তাকে যেতে হবে সেই ফার্ম হাউসে। হ্যাঁ, অবভিয়াসলি মানে আমার জীবনে আসলে তো এগুলো একদম সাইন লিখে করে দিতে দেয়। হবে। হ্যাঁ, প্রিনাপচিয়াল এগ্রিমেন্ট যে তোমাকে আমার সাথে নর্থ বেঙ্গলের কাছে কোনো ফার্ম হাউসে থাকতে হবে। হ্যাঁ, মানে শুনে নাও, যারা let's যারা see. সুটার ভাবছো মিমিকে তারা woo আর করবে কিন্তু জীবনে। আমাকে মা বলে, তুই কলকাতা এত ভালোবাসিস, তুই থাকতে পারবি কলকাতা ছেড়ে? আমার এটা বলে, হ্যাঁ এটাও পয়েন্ট। সো ওটা এখন ভাবছি, নর্থ বেঙ্গল কি কলকাতা, এরকম দুটো মাঝখানে মিলিয়ে মিলিয়ে থাকবে। মিশিয়ে। হ্যাঁ, মিমি, আবার একটা মজার প্রশ্নে যাই। ভানুপ্রিয়া ভূতের হোটেলের কনটেক্সটে তুমি তো একা থাকো, এখনো ভূতের ভয় পাও? একা? আমার 3 ছেলে। ওই ৩ ছেলেকে কি এই কারণেই আরো কাছে রাখা, রাত্রিবেলা ভূতের হাত থেকে বাঁচানোর জন্য? না, আমার বাড়িতে এভরি ইভিনিং কৃষ্ণের ইয়ে চলে। সো দ্যাট ইজ মানে চলবেই ওটা। আর যে মা বলেছে, যেই বাড়িতে এত পূজা আর্চা হয় ওই বাড়িতে নেগেটিভ এনার্জি ঢোকে না। আর যে বাড়িতে ডগস থাকে সেই বাড়িতে ঢোকে না। সো আই এম রিলিভ। কিন্তু যখন আমি ভূতের ছবি দেখি তখন আই বেগ মাই ডগস, প্লিজ আমার সাথে শো, প্লিজ আমার সাথে শো। চিকু তো উইন্টার্সে আমার কাছে আসে না, চিকু এন্ড ম্যাক্স, বাট জাদু চলে আসে। জাদু সাথ দেয়। জাদু ছোট্টখাট্টো, ও এসে আমার লেপের ভেতরে ঢুকে ঘুমায়। একটা কথা বলো, এখন আমরা অনেক বড় বয়সে দেখি, মানে আমার তো এটা হয়, রাত্রিবেলা লাইট নেভাবে কে, এই নিয়ে একটা বাড়িতে ঝগড়া লাগতে থাকে। না, লাইট আমার বেড সুইচ আছে। এইগুলোই জেনে নাও ভূতের ভয় এরাতে কি কি করে। আর রাত্রিবেলা যদি একটু ওয়াশরুম যেতে হয়, না, ওগুলো ভয় পাই না। তখন টুক করে একটু লাফিয়ে খাট থেকে চলে যাওয়া নাকি? মানে ওগুলোতে আমার ভয় লাগে না। ছোটবেলায় ভয় লাগতো। ছোটবেলায় আমাদের ওয়াশরুম, আমাদের যেহেতু পুরোনো বাড়ি, ফোল্ডিং ডোর ছিল। হ্যাঁ, ঠিক আছে? কাঠের ডোর গুলো যেগুলো ফোল্ড হয়, রাইট। ওরকম ডোর ছিল তো। সো আমি ভীষণ ভীতু ছিলাম। দিদিভাই এক ঘরে পড়তো। আমার আইসিএসসি, দিদিভাইয়ের আইএস, মানে দিদিভাইয়ের উচ্চ মাধ্যমিক। সো দিদিভাইকে বল, দিদিভাই একটু দাঁড়াবি? তোর এই ভূতের ভয়, দিদিভাই বলতো। আর আমার মনে হতো কি, কলা গাছটা, আমাদের দরজাটা খুললে আমাদের গ্রিল আছে, আর গ্রিল থেকে একদম বাইরে কলা গাছ। রাত্রিবেলা কলা গাছটা নড়তো আর আমার মনে হচ্ছে কেউ আমার দিকে তাকাচ্ছে এইভাবে। এই লেভেল অফ ভূতের ভয়টা পেতাম। তারপর থেকে এখন তো কনফাইন সবকিছু, গাছ সবকিছু তো আমার কোনো ভয় নেই। একদম। মানে কথা বলো, গুপি গাইন বাঘাবাই আহাহা। এই সিনেমাটিতে যদি ভূতের রাজার সাথে তোমার দেখা হয় হ্যাঁ, কোনোদিন, হ্যাঁ। তুমি কোন ৩ টে বর চাইবে এবং কেন? একটা তো বর চাইবো যে আমার ফার্ম হাউসটা। ওটা হ্যাঁ, মানে ধরো আমার বাজেটে ১ একর থাকলে আমি ভূতের রাজাকে বলবো আমাকে ১০ একর দাও, আর যাতে আর সবগুলো অ্যানিমেল সবকিছু বানিয়ে দিয়ে দাও। মানে জাস্ট আমি জাস্ট যাবো। হ্যাঁ, মানে ডাক্তার ফাক্তার সেট আপ, আমার ডগসদের যারা দেখবে, অ্যানিমাল যারা রেস্কিউ করবে, পুরো সেট আপটা করে দাও, বুঝলে তো? ২ নম্বর। ২ নম্বর হলো সিভিক সেন্স ইন পিপল। আমার মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমার মনে হয় আমাদের দেশ ততদিন এগোতে পারবে না যতদিন আমাদের দেশবাসীদের সিভিক সেন্স আসবে না। We are so rich in culture, we are so rich in our মানে আমাদের এভরিথিং। মানে যদি তুমি ফ্লোরা এন্ড ফনা দেখো আমাদের, মানে
India has been blessed with mountains, snow, desert, forest, animals, mangroves, everything. শুধু সিভিক সেন্সটা মানুষের দরকার, যে গাড়ির কাঁচ খুলে প্লাস্টিক ফেলে দেওয়া, ময়দানে বসে আছি, এত সুন্দর ময়দান, ঘোড়া আসছে, কিন্তু ঘোড়ার মুখে প্লাস্টিক কেন? কারণ কি আমি এখন পিকনিক করেছি, আমি প্লাস্টিকটা ডাস্টবিনে ফেলিনি, ওখানে ফেলে চলে গেছি। গুটকা আমাদেরই ট্যাক্সের পয়সায় যেহেতু পুরো জিনিসটা হচ্ছে, মানে আমার তোমার সবার ট্যাক্সের পয়সা হচ্ছে, একেবারে বাট ওই গুটকাটা ওখানে না ফেললেও হয়। এক্স্যাক্টলি, মানে ইট বদার্স মি সো মাচ, বিউটিফিকেশন অফ দ্য টুকটাক গাছ কেটে ফেললাম, টুকটাক এই করে, এগুলো আমাকে খুব হ্যাম্পার করে। এগুলো যদি মানুষের মধ্যে, মানে আমরা যদি সচেতন হয়ে উঠি সবাই মিলে একসাথে, কত সুন্দর মানে এই শিক্ষাটা যদি, এটা তো বই খাতার শিক্ষা নয়, মানে আমরা যদি পরের দিন একজনের উপরে ডিপেন্ড না করে থাকি যে এসে পরিষ্কার করবে তারপরে আমার শহর পরিষ্কার হবে, আমরা সবাই মিলেই তো করতে পারি, অল্প 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 করে সবাই মিলে, কিচ্ছু করার দরকার নেই। একেবারে, মানে বেসিক্যালি ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, নিজেরটা নিজে করলেই হলো। 3 নম্বর আমার মনে হয় পৃথিবীতে এত যুদ্ধ হচ্ছে চারদিকে, সেটা যেন কমে। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলো, লেজার টাইমে মিমি অ্যানিমালস দের সঙ্গে টাইম কাটানো ছাড়া বা নেচারে যাওয়া ছাড়া আর কি কি করতে ভালোবাসো, রিলস দেখা ছাড়া? আমি খুব বই পড়তাম আগে, রিসেন্টলি রিলস এর চক্করে বই দেখা পড়া বন্ধ। হচ্ছে এখন আমি না। এডিট করি, আই লাইক এডিটিং মাই স্টাফ, সো আমার ব্লগস বা এগুলো এডিট বাহ! করি। শিখছো এগুলো? না, আমি এগুলো শিখেছি। মানে বাহ! আমার যদি সোশ্যাল মিডিয়া দেখো, মোস্ট অফ দ্য ব্লগস আই হ্যাভ এডিটেড। আচ্ছা, সো ইয়েস, আই হ্যাভ আ টিম অলসো হু গাইডস মি, বাট আমি ইউ লাইক ডুইং ইট? I love doing it. বাহ! বাহ! and sleeping. মিমি, তোমার আগামী কি কি ছবি মুক্তি পেতে চলেছে বা কোন নতুন ছবিতে হাত দেবে 2026? নির্ঝরের আরেকটা প্রজেক্ট কুইন্স বলে উই আর স্টার্টিং নেক্সট মান্থ, আর এখন শুটিং চলছে সৃজিত দত্তটা, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র, দ্যাটস অল। মিমি, ভীষণ ভাল লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। আশা করি আপনাদেরও মিমিকে শুনে বা মিমির কথাবার্তা শুনে খুব এনজয় করবেন পডকাস্টটা, এবং আমরা অল দ্য বেস্ট জানাচ্ছি মিমি তোমাকে ভানুপ্রিয়া ভূতের হোটেলের জন্য। থ্যাংক ইউ। আমরা আবার ফিরে আসব এমনই একজন মিষ্টি এবং সুন্দর অতিথিকে নিয়ে আমাদের ইন্ডালজ এক্সপ্রেস পডকাস্টে। আপনারা প্লিজ সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এরকম পডকাস্ট দেখার জন্য। তোমার ছেলেকে নিয়ে যেও সিনেমাটা দেখতে, তোমার খুব ভালো লাগবে, এন্ড ফুল ফ্যামিলি ফিল্ম, সো আই হোপ ইউ উইল এনজয়। একেবারে, একেবারে। থ্যাংক ইউ সো মাচ।